এই শুন, চলা। হ্যাঁ, কি হয়েছে মালিক? বিকালের মধ্যে মাটিগুলো পরিষ্কার করে দিবি, নাহলে তোর বেতন কাটা আজকে। সমস্ত মাটি বিকালের মধ্যে পরিষ্কার করে দেবো। আর তোর কোনো পয়সা লাগবে নাকি আজকে? না না, লাগবে না মালিক। ঠিক আছে, আর সেসব পয়সা নেবো আমি। তাহলে আসছি এখন। হ্যাঁ হ্যাঁ, শালা মালিকটাকে বলেও ফেললাম বিকালের মধ্যে পরিষ্কার করে দেবো। একলা পারবো আমি? এটা আমার আজকে দম লিখা না হিসাবে করতে হবে, মালিক বলে কথা। ট্রাক্টরটা বেশ সুন্দর আছে, বেশ মজবুত আছে। আমাকে এরকম একটা ট্রাক্টর নিতে হবে। আরে কে রে? আরে তুমি কে? তোকে কি চেনে না মনে হয়? নি তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে। দেখেছি তোকে। হ্যাঁ হ্যাঁ, তুই তো সেই আমাদের নিচে ক্লাসে পড়তুনি। হ্যাঁ, আর তুমিও তো আমাদের উপর ক্লাসে পড়তে না? তুমি বলছিলে যে আমি ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ারিং হব। হ্যাঁ, লাস্টে তোমার এই পরিণতি, লাস্টে ট্রাক্টর পরিষ্কার করছো তুমি। আরে ট্রাক্টর পরিষ্কার করিনি, আরে ট্রাক্টরটা আমার, আর মাটি ছাড়াচ্ছি। তুই কি ভাবছো আমি কি লেবার নাকি? ট্রাক্টরটা আমার, এই ট্রাক্টরটা এরকম 2-3টা ট্রাক্টর মাঠে খাটাটে, এই যে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, পরিষ্কার করছি। আচ্ছা তা বেশ, আমারটা ছেড়েই দে। তুই এখন কি করছো শুনি? আরে দাদা, আমি এখন তো ডাক্তার। হ্যাঁ, তুই ডাক্তার? আরে তুই তো লাস্ট বেঞ্চে বসতো, তুই কি করে ডাক্তার হয়ে গেলি? আমি ডাক্তার, হাজার চুলকানির ওষুধও দিই, আবার আমার হোলসেলও আছে। আরে তুই আর বলছিস হোলসেল ব্যবস্থা? তোর মতো ছেলেগুলো আনি। আরে যারা বলে ওই দাদা চুলকাচ্ছেন মাঠে ঘাটে, বলে বৌদি চুলকাচ্ছেন, চুলকে লাল হয়ে যাচ্ছে, এই ব্যবসা করে তুই আর বলছো আমি হোলসেল ব্যবস্থা আছে? হ্যাঁ দাদা, আমার এই ব্যবসা। কেন, ব্যবসাটা কি ভালো নয়? হ্যাঁ, ফাটিয়ে যা, ফাটিয়ে ব্যবসা কর, ফাটিয়ে ব্যবসা করে যা। আর বিয়ে তো করিস নি, আর বিয়ে করলে তখন কি বলিস শ্বশুর মশাইকে? বাবা আমি চুলকানো ওষুধ দেই। ও দাদারা, ও দিদিরা, ও বৌদিরা, চুলকে চুলকে লাল হয়ে যাচ্ছে, এখানে চুলকাচ্ছেন, ওখানে চুলকাচ্ছেন, ছাল ছেড়ে যাচ্ছে, আর চিন্তা নেই। এসে গেছে নেপার চুলকালি মলম, কেবলমাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা।